দীঘার দ্বিতীয় দিনে ভোর ভোর উঠেছি 4টের সময়। আমরা এখন যাচ্ছি মোহনা দেখতে। তো আমরা নিউ দীঘাতে ছিলাম, তাই আমরা বিচের সামনে এসেছি একটু চা খেতে। আর সকাল সকাল যদি একটু চা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। চলো, আমাদের তো চা খাওয়া কমপ্লিট। এবার আমরা সবাই মিলে যাচ্ছি মোহনা দেখতে। 3টে টোটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি মোহনা দেখতে। ফাইনালি অনেকক্ষণ পর চলে এসেছি মোহনাতে। আর এই ট্রাকগুলো তো দেখছো, এই ট্রাকে কিন্তু সব মাছ যায়। মোহনাতে কিন্তু বেশিরভাগ মাছের দোকানই আছে। এখানে কিন্তু সব ধরনের মাছ দেখতে পাবে তোমরা, ভেটকি মাছ, ভোলা মাছ, এই দেখো কতগুলো ইলিশ মাছের কিন্তু এখানে একটা আড়ত বলতে পারো। আর দেখো কত বড় বড় কাঁকড়া দেখেছো। আর এখানে কিন্তু অনেক ধরনের শুটকি মাছ তোমরা পেয়ে যাবে। মোহনাতে এসে আর গন্ধে আমার পুরো একদম অস্থির হয়ে যাচ্ছিলাম, যেহেতু তোমরা জানোই আমি মাছ খাই না। মোহনার দিকে নিচে নামতে গিয়ে দেখলাম কতগুলো দোকানপাট বসছে, আর বাচ্চাদের খেলনা, টুপি, অনেক ধরনের জিনিসপত্র আছে। ছোটবেলায় যখন এসেছিলাম বাবার সাথে, আর সেই কথাগুলো আমার ঠিক মনে পড়ছে না, কেন কি অনেক ছোটবেলায় এসেছিলাম 5 বছরের সময়। কথা বলতে বলতে আমরা বিচের সামনে এসে, আর এখানে কিন্তু অনেক ধরনের ছোট ছোট শামুক, ঝিনুক সবই দেখতে পেলাম। তো আমরা বছরের শেষের দিকে গিয়েছি, আর দেখো কত লোকজন। মোহনাতে এসে আমরা এখানে মাছ ধরাও দেখছিলাম। এই দেখো একটা ছোট্ট সরু মাছ দেখতে পেলাম, জানি না এই মাছের নাম কি। মোহনাতে এসে সেই ভাইরাল কাকিমার কাছে চলে এসেছি। আর এখানে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট আর মুড়ি ঘুগনি। যে এখানে কিন্তু আমাদের অর্ডার দিয়ে দিয়েছিল ডিম টোস্ট। আর এই ডিম টোস্ট গুলো তো আমি খাবো না, কিন্তু ওই বাচ্চাগুলো ওদের জন্য নেওয়া হয়েছে। রাত 3টে থেকে আসতে হয়, কেন জায়গা হতে হয় রাত 3টে থেকে আসতে হয়, বেলা 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত থাকা হয়। রাত থেকে তোমরা তো শুনতেই পেলে কখন বসে কাকিমা। এখানটা আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি। আর চলো ফার্স্ট টাইম ট্রাই করবো। আর সত্যি কথা বলতে লুচিগুলো সেরকম একটা কোয়ালিটি পেলাম না। একদম এক্সাইটেড ছিলাম যে কত ভালো খাবার হবে, কিন্তু একদমই খাবারের কোয়ালিটি খারাপ। পুরোটাই আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেল। মোহনাতে এসছি, আর এখানে কত দেখো শোপিস রয়েছে, এইগুলো সব কিন্তু ঝিনুকের তৈরি। আর আমি এখন যাচ্ছি সেই বোল্ডারের দিকে। এখানে দেখো কতগুলো একটা ফোলা যে ট্যাপা মাছগুলো আছে সেটা দেখতে পেলাম। ওনার এখানে একটা লাস্ট প্রান্তে সেতু টাইপের আছে, এটাকে কি বলে আমি তো ঠিক জানি না, তোমরা অবশ্যই জানিও কমেন্টে এটাকে কি বলা হয়। এখানে এসে সানরাইজটা দেখলাম, আর সত্যি কথা বলতে এতটা সুন্দর না। আর শেষ প্রান্তে যেহেতু এসছি, আর দেখো কত সুন্দর জলের ঢেউ, একদম জলের কিন্তু স্রোতটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার একটু ভয়ও লাগছিল। এদিকে দেখো নৌকো নিয়ে মাঝিরা মাছ ধরতে যাচ্ছে। এখানে এসে দেখলাম একটা শাখার দোকান, এখানে কিন্তু অনেক সস্তা দামে শাখাগুলো পাওয়া যায়। কাজের প্রেশারের জন্য ভিডিওগুলো এডিট করতে একদম পারিনি। তো চলো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো পার্টে। বাই।